المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. এটা কোন জায়গার সুর? মক্কা সুর। বলেন কোন জায়গা? আপনারা যারা মক্কায় গিয়েছেন, মক্কা শরীফের ইমাম সাহেব যিনি কারি আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার, মনে হয় যেন কোরআন মাত্র এখন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এত বছর উনি ইমামতি করছে, কত হাজি উনার কোরআন তেলাওয়াত শুনছেন, এই পর্যন্ত কেউ বলছেন হুজুর প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, একটু আজকে চেঞ্জ করেন, সূরা ফাতিহার বদলে আরেকটা সূরা পড়েন, এটা তো অনেক পুরান হয়ে গেছে, এরকম কেউ বলছে? কথা বলেন না, বলছে? এই যে আপনাদের মসজিদে আজান হচ্ছে, এত বছর আপনারা আজান শুনতেছেন, কেউ বলছেন যে হুজুর আজকে আজানটা একটু এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইেন না, এই জায়গায় একটু আমার আব্বার নামটা ঢুকান, আমার দাদার নাম ঢুকান, কারণ নবী তো আঙ্গ মতো মানুষ, নবী তো মরি ফসি গলি মারিল্লায় মিশি গিয়ে গই, তো নবীর তো কোনো ক্ষমতা নাই, আইজ ইন্ডিকা নবী ইন্ডিকা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকই আজিয়া কইবা দে আশহাদু আন্না আব্বা। আপনারা ফিরার আগে বাড়ির মহিলারা জুতা জাড়া লইয়া দৌড়াবে না? আমি যদি আমাকে আজকে এশার নামাজ আজান দিতে বলে, আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলি, যদি বলি আশহাদু আন্না আব্বা, মহিলারা জাড়া জুতা লই দৌড়াইবো, বলবে এই বেয়াদব মৌলবীর থেকে আসছে, এর ভাত খাওয়াইয়া টাকা দিয়া লস, এর নবীর নাম কইয়া দিয়ে এদের বাবার নাম বলে। আচ্ছা বলেন, তাহলে নবী কি আমার মতো আপনার মতো? বলেন না, আমার মতো আপনার মতো? এই যে আজান হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি, এই আজান কি আপনারা কি পরিবর্তন করার জন্য বলেছেন? যতই শুনেন ততই ভালো লাগে কিনা বলে? বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এখানে একটা নবীর প্রেম কোথায়? ওনারা কিন্তু নবীর প্রেম খুঁজে পায় না। হ্যাঁ, বলে নবীর প্রেম করা লাগবে না, সরাসরি আল্লাহকে ভালোবাসতে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমার আলোচনা কিন্তু আমার মনে আছে, সুবহানাল্লাহি আসরা, আপনাদের মনে আসেনি? ফাঁকে একটা কথা বলি, বাবা বলেন তো নবীর প্রেমের দরকার আছে কিনা? আরো যেমন দরকার আছে কিনা? কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আপনি নবীকে আমার মায়ের থেকে, আমার বাবার থেকে, আমার দাদা দাদির থেকে, আমার সন্তানের থেকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, লা ইউমিনু, হে ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমান হতে ইমানদার হতে পারোনি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কখন ইমানদার হতে পারবো? হযরত ওমর বললেন, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর শুধু তোমার মায়ের থেকে বাবার থেকে নয়, হে ওমর তোমার সন্তান সন্ততির থেকে নয়, গোটা পৃথিবীর মানুষের আগে, এমনকি তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে পারলে তুমি ঈমানদার।
এই জন্য আমরা একটা গজল বলি, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী রে, দোজাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার আমার মায়ার নবী রে, দোজাহানের বাদশা নবী রে, দোজাহানের বাদশা নবী আল্লাহকে ভালোবাসতে নবী, তার আগে আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো আমার দয়াল নবীজির ভালোবাসা। আমার উস্তাদ জি, বাবাটা আপনি কোন মাদ্রাসা আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার হুজুরের কাছে একজন হিন্দু আসলো, এসে যদি বলে হুজুর আমি মুসলমান হতে চাই, আমার বাবাজি একটা তসবিহ দিল হিন্দুর হাতের মধ্যে, হিন্দুর হাতের মধ্যে তসবিহ দিয়া বলল, রে বাবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 5000 বার পড়বা। ওই হিন্দু লোকটা তসবিহ 1000, 2000, 3000, 5000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো। পড়তে পড়তে 5 আঘাত উড়ে গেল, আপনার ওই আপনার সামিয়ানার উপরে উঠে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হুজুরে এইভাবে ধরে কয়, কিসের খোদা 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 তো দেখি এইখানে বসে রয়েছে। জোরকার না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে 5 আঘাত উঠলো, 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আপনারা বলেন তো এই হিন্দুটা মুসলমান হয়েছে নি? না। কিরে বাবা কেন হয় নাই? সবার বড় আল্লাহ, আল্লাহর নাম নিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কেন হয় নাই? বলে 5000 বারের দরকার নাই, 3000 বারের দরকার নাই, ঈমানের সাথে কলব থেকে যদি একবার পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে গান সুবহানাল্লাহ। আমাদের দেশে হেমার ইবনে হেমার বের হয়েছে, বলে নবীর ভালোবাসার দরকার নাই। এই যে সম্প্রতি আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশে যা একেবারে সবচাইতে টপ লেভেলের একজন হুজুর, যাকে আমি বলি বাটপারে আজম, যাকে বলে রকেট হুজুর। ওই রকেট হুজুর বলে আমি হেলিকপ্টারে চড়ি না, হেলিকপ্টারটা আমার জন্য অস্বাস্থ্যকর, আমি রকেটে চড়ি। খবর নেয়া দেখলাম রকেট কোন দিক দিয়া চলে, খবর নেয়া দেখি চাঁদপুর সদরঘাট থেকে রকেট যায় বরিশাল, যেটার নাম হইল লঞ্চ। নাম কি? ওই রকেটে হুজুর ফিতনাবাজ হুজুর বলল, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দোজাহানের বাদশা একমাত্র আল্লাহ, নবীকে বাদশা বলা যাবে না। সুতরাং এই গজলটা গাওয়া শিরিক হবে, এই গজলটা গাওয়া হারাম হবে। বলে দোজাহানের বাদশা হইল আল্লাহ। দলিল দিল কি জানেন? পাগলের প্রলাপ দলিল দিল সূরা আদিয়াতের মধ্যে একটা আয়াত আছে, সূরাতুল বুরুজের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে পাকড়াও কইরা ধরে, আল্লাহ যখন ধরে মজবুত কইরা ধরে। এই রকেট হুজুর হেমার ইবনে হেমার কয় ইন্না বাতশা, এখানে বাদশা মানে বাদশা, অর্থাৎ আমার আল্লাহ নাকি বাদশা? হ্যাঁ, আল্লাহ তো বাদশা, ঠিক আছে, আল্লাহ হলেন রাজা বিরাজ, আল্লাহর উপরে আর কোনো বাদশা নাই। আমাদের নবীকেও আল্লাহ বাদশা বানাইছে। ওয়া উতিতুল ইলমা, ভুলে গেলাম এবারটা, ওয়া
এরকম একটা হাদিস রয়েছে। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত এলেম আছে, এলেমের গুপ্ত ভান্ডার আছে, সমস্ত এলেমের চাবিকাঠি আমার আল্লাহ আমাকে দান করেছে। শুধু তাই নয়, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মেরাজের নামাজ পড়েন, বরাতের নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জান্নাতে যাবেন। ভাইরে ভাই, জানেননি জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আর কেউ নয়, জান্নাতের মালিক হলো আমার আপনার দয়ার নবী। তাফসীর খুলে দেখেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার আই কাসীরান খায়রান। ইয়া রাসূলুল্লাহ, আমার সৃষ্টি জগতের মধ্যে যা আছে, এমন কি আমি আল্লাহ আটখানা জান্নাত আমি আল্লাহ আপনি নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়ায় বাদশা, আখিরাতেও, আরো জোরে বলেন, আমার নবী দুনিয়ায় বাদশা, আখিরাতেও, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রকেট হুজুর বলল এখানে বাদশা মানে হলো বাদশা, আসলে মূলত বাদশা শব্দটা হলো ফারসি শব্দ। আমার ভাইয়েরা, তিনি বললেন হৃদয়ের গভীরে রেখেছে যারা, দো জাহানের বাদশা নবী কামড়েওয়ালা রে, এই কথাটা বলা শিখতে হবে। আল্লাহকে হৃদয়ের গভীরে রাখতে হবে। হিন্দু হৃদয়ে আল্লাহ আছে, বৌদ্ধের হৃদয়ে আল্লাহ আছে, খ্রিস্টানের হৃদয়ে আল্লাহ আছে। এই জন্য তারা বলে, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। আমরা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা আল্লাহকে গড মানে, ঈশ্বর মানে, শুধু মানে না আমার আপনার নবীকে। আমরা ইমানদার হয়েছি, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, আমাদের হৃদয়ে দয়াল নবীজির ভালোবাসাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হৃদয় দিয়ে দয়াল নবীকে ভালোবাসতে চাই কে চায় না? মেরাজে যায় আল্লাহর হাবিবে, মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী, লা ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিবে, মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী। আচ্ছা, আমাদেরকে জবান কে দিয়েছে? আল্লাহ বলতে শরম লাগেনি? এখন আল্লাহ না কইলে আল্লাহ কখন বলবেন? বুড়া হইলে কেবল আলগা আলগা আলগা, মুখ দিয়ে আল্লাহ বলবেন, কিন্তু দাঁতের কারণে এটা আলগা বুঝে যাইব। ঠিক না বলেন? তো যুবক বয়সে না স্পষ্ট করে শক্তি খরচ করে আল্লাহ আল্লাহ বলবেন। জোয়ান কালের ইবাদত বুড়া কালের জন্য এফডিআর। জোরে কান্ন সুবহানাল্লাহ। জোয়ান কালে ইবাদত করবেন, আপনার জন্য আল্লাহ এফডিআর করে রাখবে। কিভাবে জানেন? বলবো নি 1 মিনিটে, বলতাম নি। বুড়া হয়ে গেলে রগগুলা ঢিলা হয়ে যায়। রগগুলা কি হয়ে যায়? প্রস্রাব করতে বসলে দেখা যায় অনেকের প্রস্রাব ঝরে, ঠিক কিনা? চোখে ঝাপসা দেখে। ভালো করে টিস্যু ব্যবহার করা, ঢিলা কুলুপ নেওয়া, পানি ব্যবহার করাটা কষ্ট হয়ে যায়। তখন লুঙ্গির মধ্যে, জামার মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়ে। পড়ে কি পড়ে না? তো আমার আল্লাহ বলেছেন, যদি আমার কোনো বান্দা যুবক বয়সে ইবাদত করে, ওই ইবাদতটা আমি বুড়াকালে কাফারা আদায় করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বৃদ্ধকালে, ওইটা আমি যুবক বয়সের ইবাদত দিয়ে আমি ভরপুর করে দেব। এজন্য যুবক বয়সে আওয়াজ দিয়ে আল্লাহর নাম, নবীর নাম নেওয়ার দরকার আছে কিনা? মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলিওয়ালা, লা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ গোপনে তত্ত্ব প্রকাশিত গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলা পাক যাতে পিছে পিছে পীর জিলানি পিছে পিছে পীর জিলানি আগে কমলি वाला या रसूल अल्लाह या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह जिब्राइल हुकुम पाया जिब्राइल हुकुम पाया मक्का से दावत लाया जिब्राइल हुकुम पाया मक्का से दावत लाया पीछे पीछे रूहुल अमीन पीछे पीछे रूहुल अमीन आगे कमली वाला या रसूल अल्लाह ला या रसूल अल्लाह আমার বাবা বলতে চেয়েছিলাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আওয়াজে মানে না আরো জোরে বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من মহান ঘটনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের আলোচনা করতে গিয়ে শুরুতেই সুবহান বলে এলান করেছেন জোরগান সুবহানাল্লাহ আমার নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে প্রমাণ লাগবে নি বাবা প্রমাণ লাগবে নি আমাদের জন্য লাগবে না www